परम कृष्ण परम कृष्ण सच्चिदानंद विग्रह सर्व कारणे कारण श्री गुरु ब्रह्मानंद निताय हरे श्री गुरु प्रेमानंद निताय गौर हरे श्री गुरु प्रेमानंद निताय गौर हरे উপস্থিত সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ ও গৌর ভক্তের চরণে আমাদের সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি हरे ओम हरे ओम राम नाम
রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি গো হরি গো রমনা ভজ ভাই কৃষ্ণ হরি ওম হরি ওম হরি ওম রাম নাম কৃষ্ণ নাম হরি ও রমনা ভজ ভাই কৃষ্ণ নাম বৈষ্ণব শরণ 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 ওই না বৈষ্ণবের কৃপালেশ ওগো হয় গোজা হারে অবশেষে কৃষ্ণ তত্ত্ব জানি কৃষ্ণ তত্ত্ব জানি বারে পারে হরি ওম হরি ওম হরি ওম রাম নাম রাম নাম রাম নাম
तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमस्तुते। वञ्चाकल्पतरुश्च पावन भो वैष्णवे भो नमो नमो नमो। हरि बोल राम भज भाई कृष्ण हरि ओ हरि ओ राम भज भाई कृष्ण हरि ओ भज भाई कृष्ण भज भाई कृष्ण भज भाई कृष्ण कृष्ण नाम कृष्ण नाम। श्री गुरु ब्रह्मानंदाय गौर हरि हरि बोल। हरि बोल हरि बोल। जय नित्यानंद। गौरांग गौरांग सुंदर गौरांग गौरांग सुंदर ओ आरे ओ हे रे
আজ প্রেমে গরু প্রেমে গরু আহা মরি মরি আমার ভাব সমুদ্র গৌর ভরি গোডাম গোস हरिओ ओहे ओ सुंदर গোরা আমি যাই রে ভাবে ও আহারে ও মরি রে মনে মনে ও আগানে গোদা নামাজা
মরে মরি রে মরি রে গৌরাঙ্গ সুন্দর মরিয়া 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 মরি রে হরি হরি সুন্দর মরিয়া মরি রে মরি রে হরি গোরা গোসো ধর গৌরাঙ্গ সুন্দর প্রথম কথা, অর্থাৎ ইহ সংসারে গৌরের মতো সুন্দর না কোনোদিনও কেউ হয়েছে, না কোনোদিন কেউ হবে। রাধে রাধে। কোথায় এসেছিল? না বাংলার ঘরে। বাঙালির ছেলে, কলিযুগের ভগবান, সে আবার বাঙালি। কত বড় গৌরবের বিষয় যে ভগবানের কথা সারা বিশ্বব্যাপী আজ প্রচারিত প্রসারিত, সারা বিশ্বের কোনায় কোনায়। আহা ভক্তরাজ সনাতনী হয়ে গেছে গোমা। এই নিতাই গৌরাঙ্গের কথা আস্বাদন করে, নিতাই গৌরাঙ্গের লীলা আস্বাদন করে পৃথিবীর কোনায় কোনায় বিদেশিরা এখন সনাতন ধর্ম অবলম্বন করেছে। কোটি কোটি খ্রিস্টান তারা হিন্দু ধর্মে চলে এসেছে, সনাতন ধর্মে এসে গেছে। কার কথায়? গৌরের কথায়। গৌরহরি বলে গেছে না, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম। ভগবান সে তো ভবিষ্যৎ দেখতে জানে, আমরা তো নিজের ভবিষ্যৎ দেখতে পাই না। শুধু বোকার মতো ভবিষ্যতের কথা ভেবে ভেবে বর্তমানটাকে নষ্ট করি। ভবিষ্যতে এই হবে, ভবিষ্যতে সেই হবে, ভবিষ্যতে এই করতে হবে, ভাবতে 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 বর্তমানের আনন্দটাকে আমরা হারিয়ে ফেলি। না রাধে রাধে। শুধু ভবিষ্যৎ চিন্তা, ভবিষ্যতের কথা আমরা যতই ভাবি না কেন, যাই কল্পনা করি না কেন, সব কিছু কিন্তু আমাদের মা মেলে না, খুব কমই মেলে। কারণ সেটা ঠিক করে রেখেছে ভগবান, সেটা দেখতে পাচ্ছে কে? ভগবান। গৌর সুন্দর সে জানতো যে হরে কৃষ্ণ নাম সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে। এই গীতা ভাগবত, শ্রীমদ ভগবত গীতা, আহা সারা বিশ্বের মানুষ পাঠ করবে। আর দুঃখের বিষয়, আমাদের বাংলায় স্কুল কলেজে এ সমস্ত বিষয়ের বালাই নাই। বিদেশের অনেক স্কুল কলেজে আমাদের রামায়ণ, মহাভারত, ভাগবত, কথামৃত সব পড়ানো হচ্ছে। আর আমরা হতভাগা এমন একটি জায়গায় আছি যেখানে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এসবগুলো বাচ্চা বয়স থেকে স্কুলে পড়ানো হয় না। তা পড়ালে কি হবে? ছোট্ট করে বলে যাই, একটা ছোট্ট বাচ্চা শিশু বয়স থেকে যদি ভগবানের চরিত্রটা নিয়ে পড়াশোনা করে, ভগবানের আদর্শটা নিয়ে পড়াশোনা করে, ভগবান কিভাবে তার মা বাবাকে ভালোবেসেছে,
ভগবান কিভাবে সমাজের জন্য নিজেকে কষ্ট দিয়েছে, ভগবান কিভাবে সৎভাবে জীবনযাপন করেছে, এগুলো ছোটবেলার থেকে বাচ্চাটা কিন্তু পড়ে অভ্যস্ত হবে এবং জানবেও। যাকে আমরা ঘরে ঠাকুরের আসনে বসিয়ে রাখি তার চরিত্রটা কেমন, সে আমাদের কি শিক্ষা দিচ্ছে। রাধে রাধে। তার জীবনী, তার আদর্শ, সেটাকে লক্ষ্য করে বাচ্চারা কিছুটা হলেও কিন্তু ভগবানের পথে এগোবে। আর কোনো সন্তান ছোটবেলার থেকে ভগবানের এই পথটাকে অবলম্বন করে যদি চলতে পারে, সে বড় হয়ে কোনোদিনও মা বাবাকে অন্তত ঠকাবে না। হরি বল। মা বাবার চরণে যে কেমন করে ভক্তি করতে হয় সেটা তো ভগবান শিখিয়ে দিয়েছে। তাই শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা তো আন্দোলন করছি, আপনারাও করুন। স্কুলে যেন একটা সাবজেক্ট থাকে যেখানে ভগবানের কথা থাকে, ভগবানের জীবনী, ভগবানের লীলা, এগুলো যেন বাচ্চা বয়স থেকে বাচ্চারা পড়তে শেখে এবং জানতে শেখে। আর সেই বিষয়ে যদি পরীক্ষা দিতে শুরু করে, পড়াশোনা শুরু করে, তাহলে তার একটা সুন্দর দেশ তৈরি করতে পারবে, সুন্দর সমাজ গড়ে উঠবে। এত মানুষের মধ্যে লড়াই, এত কাটাকাটি, এত হিংসা, এত বিবাদ, আহা, টাকা পয়সা নিয়ে এত কেলেঙ্কারি, এগুলো থাকবে না। রাধে রাধে। দেশী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই জন্য আমাদের খুব সৌভাগ্যের বিষয় যে এরকম হরিবাসরগুলো মাঝে মধ্যে বাংলার ঘরে ঘরে হয়। কিছু হোক না হোক, এই হরিবাসরের মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চারা বলুন, বড়রা বলুন, ইয়াং জেনারেশন বলুন, সবাই কিন্তু আমরা জানতে পারি যে ভগবান আমাদের কি শেখাচ্ছে, কি বলতে চাইছে। এটাও কিন্তু একটা শিক্ষার জায়গা। রাধে রাধে। এটাই আমাদের সৌভাগ্যের বিষয়। তা আজকে এই খাড়াপাড়া হরিবাসরের যে কষ্টের কথা, দুঃখের কথা আস্বাদন করলাম, আপনারা অনেকেই জানেন হরি বল। যে কমিটির মধ্যে মাত্র 4 জন পুরুষ মানুষ আছেন, আর বাকি সব আমার মায়েরা এগিয়ে এসেছেন। আহা, শুনে বুকটা ভরে গেল যে মায়েরা এগিয়ে এসেছে। আরে ভয় কি, কোনো ঘরের মারা যদি এগিয়ে আসে না, ছেলেরাও আসতে বাধ্য হবে। তাই ভবিষ্যতে এই খাড়াপাড়ার হরিবাসর আজকে যা আছে, দেখা যাবে ভবিষ্যতে সবাই এসে আরো অনেক উন্নত হয়ে গেছে। প্রেমানন্দে হরি হরি বল। আর হতেই হবে, এটা আমাদের আসর, এটা আমাদের ধর্ম, সনাতন ধর্ম। আমাদের এই ধর্মটাকে না বাঁচাতে পারলে বাবা সব শেষ হয়ে যাবে। পৃথিবীতে ধর্ম বলে কিছু থাকবে না, মনুষ্যত্ব বলে কিছু থাকবে না। মানুষ স্বার্থের জন্য সব কিছু করবে। রাধে রাধে। তাই সনাতন ধর্মকে বাঁচাতে গেলে কীর্তনের আসরগুলোকে বাঁচাতে হবে, এই ভাগবতীয় আসরগুলোকে বাঁচাতে হবে, আমাদের শিক্ষাটাকে, চরম শিক্ষা, এই আসরটাকে বাঁচাতে হবে। এই জন্য প্রত্যেক ঘর থেকে একজন করে পুরুষ মানুষ এগিয়ে আসতে হবে নিঃস্বার্থ হয়ে। যেমনভাবে আমার মায়েরা এগিয়ে এসেছেন, যেমনভাবে 4 জন বাবা এখনো টিকে আছেন, তাদের চরণে আমাদের সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তা সেই গৌর সুন্দর, যার কথা আলোচ্য বিষয়, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গড় গড়, নিজে প্রেম আস্বাদন করছেন, ভাবের বন্যায় ভাসছেন, সকলকে আস্বাদন করাচ্ছেন। ভ্রময়ী যমুনার তীরে, অর্থাৎ বৃন্দাবনে যে যমুনা নদী, সেই যমুনার তীরে তীরে গৌরহরি ধুলায় গড়াগড়ি দিয়ে রসাস্বাদন করছেন। কৃষ্ণদাস সহ পূরব রহস্য শ্রীধাম দেখিয়া ফেলে। সঙ্গে নিয়েছে কাকে? কৃষ্ণদাস বলে একজন বৈষ্ণবকে। আহা, তাই তো গৌরের আনন্দ ধরে না। আমারে গৌরাঙ্গ আজ প্রেমে গর
আজি প্রেমে গড়া গড়া আজি ভ্রমণে যমুনাতে রে কৃষ্ণ দাস সহ পুরা আজি কৃষ্ণ দাস উড়াব প্রভস্ত শ্রীধাম দেখিয়া ফিরে শ্রীধাম দেখিয়া ফিরে গৌরম সুধাম দেখিয়া ফিরে সিদাম দেখিয়া ফিরে যাই রে গোরা নেচে নেচে 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 কৃষ্ণ দাসে সঙ্গে করে যাই রে গোরা নেচে নেচে কৃষ্ণ দাসকে সঙ্গে করে তারে আনন্দ আর ধরে জানে কৃষ্ণ দাসকে সঙ্গে করে হরি আনন্দ আর হরি হরি বল দাসকে সঙ্গে করে আনন্দ আর নারে নারে কৃষ্ণ দাসকে সঙ্গে করে জয় রে গোরা নেচে নেচে এই হচ্ছে আমার ভগবান। একে তো কীর্তন বড় প্রিয় তার, হরি নাম ছাড়া রইতে পারে না। আহা হরে রে নাম হরে রে নাম হরে রে নাম ওইব কেবলম কলু নস্তৈব 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 গতিরন্যথা। আর কলিযুগের মানুষের কোনো উপায়ও নাই। কলির মানুষের কথা ভেবে আমার ভগবান দিবারাত্রি হরিনাম করেন, কীর্তন করেন। তিনি যখন বৃন্দাবন যাত্রী তখন সঙ্গে সেই ভক্ত কৃষ্ণদাসকে পেয়েছে। আহা তেজরি ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, গৌরের কথা আলোচনা করতে গেলে এই সামনেই গৌরের জন্মতিথিটা আসছে, সেটা একটু আলোচনা করে নেওয়াই ভালো। তা গৌরের জন্মদিন কবে মা? জোরে বলো একটু। হ্যাঁ, দোল পূর্ণিমা, ঠিক বলেছেন। এই দোল পূর্ণিমা তিথি সামনে আসছে, আর বেশি দিন দেরি নয়। তাই বাঙালির গৌরবের বিষয়, বাঙালির গর্ব দোল পূর্ণিমা, যেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই কলিযুগের ভগবান এসেছিলেন। আহা তা সেই দোল পূর্ণিমার দিনে আমরা যে আনন্দটা করি, সেই আনন্দটার নাম কি না রং খেলা। সবাই হোলি খেলি না, রং খেলি না? বাবা রং খেলি তো। ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান কৃষ্ণ নিজে খেলেছেন ভক্তদের নিয়ে আনন্দ করার জন্য। ভগবানও জানতেন যে ভক্তদের আনন্দ দিতে হবে, মাঝে মধ্যে কিছু না কিছু উৎসব ভগবান নিজের মন থেকে করতেন। ফুলের পাপড়ি দিয়ে সেই রং তৈরি করে সেই রং নিয়ে ভক্তদের সঙ্গে ভগবান নিজে খেলেছেন। আর সেই তিথিটাকে লক্ষ্য করে আজকে বৈষ্ণব মহাজনরা হরিনাম করছেন। কোথায়? নবদ্বীপে। আর সেদিন চাঁদে গ্রহণ লেগেছিল বলে একে পূর্ণিমা, তারপর আবার গ্রহণ। তা গ্রহণ লাগলো কেন না আমার গৌরচন্দ্র পূর্ণচন্দ্র এসেছে, তাই চাঁদ বলল রে আমার আর মূল্য রইল না, আমার লুকিয়ে যাওয়াই ভালো। পূর্ণিমার এত সুন্দর চাঁদ, সেই পূর্ণিমার চাঁদ লজ্জিত হলো, গৌর সুন্দর, এত সুন্দর দেখতে।
ভগবান এসে গেছে, তাই রাহু তাকে গ্রাস করলো। এই জন্য সেদিন পূর্ণিমার চাঁদে গ্রহণ লেগেছে। আহা, আর আমার গৌরহরি হলো নিষ্কলঙ্ক চাঁদ, হরিব তার কোনো কলঙ্ক নেই। আর আকাশে যে চাঁদ ওঠে সেই চাঁদ হলো সকলঙ্ক চাঁদ, তার কলঙ্ক আছে। যেটা আমরা কীর্তনের মধ্যে দিয়ে অনেকেই শুনেছি যে চাঁদের 27টা বউ থাকা সত্ত্বেও হ্যাঁ চাঁদ গুরু বৃহস্পতির স্ত্রী তারার ওপর কুনজর দিয়েছিল। সেই জন্য গুরু অভিশাপ দিয়েছিল, ওরে মূঢ় চাঁদ, এতগুলো অপরূপা সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও আমার স্ত্রীর ওপর তুই কুনজর দিলি। এই জন্য আমি তো অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে তুই শেষ হয়ে যাবে। আহা, চাঁদ তো লুকিয়েছিল ভয়ে। আর সেই সময় সেই সময় চাঁদের 27 জন বউ খুঁজতে 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 চাঁদের সঙ্গে যখন মিলিত হলো, জিজ্ঞেস করলো, আচ্ছা স্বামী, আপনি এত সুন্দর দেখতে, যে কারণে আমরা 27টা বোন একসঙ্গে আপনাকে বিয়ে করলাম, অথচ আপনি এমন রুগ্ন শুকনো হয়ে গেলেন কেন? আহা, তখন ওই আকাশের চাঁদ, অপরূপ সুন্দর চাঁদ বলেছিল যে আমি গুরুর অভিশপ্ত, গুরুর দ্বারা অভিশপ্ত। গুরুদেব আমায় অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে আমি শেষ হয়ে যাব, আর মাত্র একটা দিন বেঁচে আছে, তাই তোমাদের কাছে সত্যি কথা বলেই মরা ভালো। আহা, সেই চাঁদের স্ত্রীরা এই যে আপনাদের মন্দির প্রাঙ্গণ ভোলানাথ, এই ভোলানাথের আরাধনা করেছিল। আর ভোলানাথের এমনভাবে আরাধনা করেছিল যে ভোলানাথ আশীর্বাদ স্বরূপ বলেছিল, তোমরা কি চাও? বলেছিল, আমরা আমাদের স্বামীর জীবন ফেরে পেতে চাই। তখন ভোলানাথ সব কথা শুনে নিয়ে বলল, অভিশাপ তো গুরুদেব দিয়েছে, আমি তো আর দিই না, এই যে উপায় বার করতে পারবো কি করে বাঁচানো যায়। তবে হ্যাঁ, তোমাদের চাঁদের আয়ু মাত্র একদিন, সেটাকে আমি কয়েক বছরে পরিণত করতে পারবো। তাই তোমাদের চাঁদকে নিয়ে এসো, তোমাদের স্বামীকে আমার কাছে নিয়ে এসো। কে বললো? ভোলানাথ। আর সেই দেবাদিদেব মহাদেব ভোলানাথ সেই এক ফালি সরু চাঁদকে নিজের চূড়ায় বেঁধে নিল। বছরের পর বছর সেই চূড়ার মধ্যে চাঁদ কিন্তু বেঁচে রইল। জয় জয় ভোলানাথ কি, ভোলানাথ কি, ভোলানাথ কি জয়। এবং পরবর্তীকালে ছলনা করে বিধবা সেজে সেই চাঁদের বউরা, চাঁদের স্ত্রীরা গুরুদেবের কাছ থেকে জানলো যে ক্ষয়রোগ থেকে কি করে বাঁচা যায়, না সোমতীর্থে স্নান করতে হবে। তাই সোমতীর্থে গিয়ে সেই চাঁদকে স্নান করানো হলো। একটু একটু করে চাঁদ তার দেহ, পূর্ণ দেহ, সুস্থ দেহ ফিরে পেল। তাই 15 দিন ধরে চাঁদ ক্ষয় হয়, আর 15 দিন ধরে চাঁদ একটু একটু করে বাড়তে বাড়তে পূর্ণিমার চাঁদে পরিণত হয়। কিন্তু চাঁদেরও ক্ষয় আছে, চাঁদের কলঙ্ক আছে। আমার গৌর সুন্দরের ক্ষয়ও নাই, কলঙ্কও নাই। এত সুন্দর আমার গৌরহরি, যার জন্য চাঁদ লজ্জায় লুকিয়ে গিয়েছিল সেদিন। এটাই বৈষ্ণব মহাজনদের আজকে ইচ্ছা প্রকাশ তারা করলো যে এটাই হতে পারে। দেশী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সেই দোল পূর্ণিমা, তারপর আবার গ্রহণ লেগেছে। বৈষ্ণব মহাজন, ব্রাহ্মণ মহাজন, তারা একদিকে দোল পূর্ণিমার উৎসব পালন করছেন, আর একদিকে ওই গ্রহণ লেগেছে বলে কীর্তনও হচ্ছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে। আর এমন সময় ভগবান আমাদের ঘরের ছেলে হয়ে আসছে। তা আজকে প্রথম দিন, প্রথম আসর আপনাদের এই বছরের, তাই আমরা গৌরহরির জন্ম দিয়েই শুরু করলাম। রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, 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 রঙ দে रंग दे 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 रंग दे। সবাই মিলে করতালি দিয়ে মায়েরা, শাম পিয়া মোরি রঙ দে চুনরিয়া,
शाम पिया मोरी रंग दे चुनरिया, रंग दे चुनरिया हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया हो रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, शाम पिया मोरी रंग दे चुनरिया। ऐसे रंग दे ऐसे रंग दे कि रंग नहीं नहीं नाही छूटे, धोबिया धोबिया धोए चाहे, धोबिया धोए चाहे सारी उमरिया, शाम पिया मोरी रंग दे चुनरिया। ओ शाम पिया मोरी रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, शाम पिया मोरी रंग दे चुनरिया। लाल ना रंगाऊं मैं, हरे न रंगाऊं, पदनी दादा पदम पगम पदम पगम रे गसनि सरे गम पप्पा पम गरे मामा रे गम पधारा धप मग पापा ससनि 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 सनि ससरे नि ससरे ग ससरे नि स गरे मामा ग पापा म ग प नि रा पारा। लाल नारंगाऊं मैं, हरी नारंगाऊं, ओ लाल नारंगाऊं मैं, हरी नारंगाऊं, अपने ही रंग से, अपने ही रंग से रंग दे चुनरिया, शाम पिया मोरी रंग दे चुनरिया। ओ शाम पिया मोरी रंग दे चुनरिया, शाम पिया मोरी रंग दे चुनरिया। मीरा 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 ओ मीरा ओ मीरा 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 के प्रभु गिरधर नागर, मीरा के प्रभा गिरधर नागर, जल से पतला कौन है, कौन भूमि से भारी, कौन अगन से तेज है, कौन का जल से काली। উত্তরে কি বললো? জলের থেকে পাতলা হলো জ্ঞান, আহা এই পৃথিবীর থেকে ভারী হলো পাপ, আগুনের থেকে তেজ হলো ক্রোধ মানে রাগ, এই যে মায়েরা রেগে যায়, হ্যাঁ, আর কাজলের থেকেও কালি হলো কলঙ্ক। জল সে পাতলা 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 पातला, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी, क्रोध अगन से तेज है और कलंक 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 काजल से काली। मीरा के प्रभु गिरिधर नागर, ओ मीरा के प्रभु गिरधर नागर, प्रभु चरणन में, हरि चरणन में, हरि चरणन में लागी न चलिया, शाम
में पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे रंग दे रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया প্রেমানন্দে হরি হরি বল। একদিকে রং খেলা হচ্ছে আর একদিকে কীর্তন হচ্ছে। ভগবান আসছেন ঘরের ছেলে হয়ে। সবাই মিলে কীর্তন করব। অনেক ভাগ্য করলে তবে ভারতবাসী হওয়া যায়, তার থেকে ভাগ্য করলে বাঙালির ঘরে জন্ম হয়, আর তারও থেকে বেশি ভাগ্য করলে হরিবাসরে এসে হরি নাম করা যায়। তা সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কই সবাই তো করতালি দিয়ে নাম করছো না দেখছি, সবাইকে করতে হবে একসঙ্গে। জয় জয় সনাতন ধর্ম কি জয় 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 ভারত মাতা কি জয় 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 কীর্তন সেবা কমিটি কি জয়। একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि তাহলে ভগবান আমাদের ঘরের ছেলে হয়ে এসেছে। কবে না দোল পূর্ণিমায়, কয়েকদিনের মধ্যেই কিছুদিনের মধ্যেই দোল পূর্ণিমা আসছে। আপনারা অবশ্যই সকলে মিলে এই উৎসব পালন করবেন। তবে এবার থেকে যখন রং খেলবেন মনে মনে ভাববেন রঙের অপর নাম কৃষ্ণ প্রেম, তাই আমি যদি কাউকে রং মাখাই জানবো কৃষ্ণ প্রেমে তাকে ভরিয়ে দিলাম। আর আমাকে যদি কেউ রং মাখায় আমি জানবো কৃষ্ণ প্রেমে আমায় রাঙিয়ে দিল। আহা, কত সুন্দর পবিত্র একটা খেলা। এই খেলাটার মর্যাদা দিতে হবে, ধর্মটার মর্যাদা দিতে হবে। মা যা খুশি উল্টো পাল্টা বাজার থেকে রং কিনে নিয়ে এসে খেললে হবে না। হ্যাঁ, ভগবান ফুলের পাপড়ি থেকে যে রং হয় ফুলের রংকে নিয়েই রং খেলেছে ভক্তদের সঙ্গে। রাধে রাধে। তা আমাদেরকেও সেই সচেতনতা হৃদয়ে জাগাতে হবে যে আমরা কোন ধর্মের মানুষ এবং এই ধর্ম শিক্ষাটা কি। রাধে রাধে। আজকে ভগবান এলেন আমাদের ঘরের ছেলে হয়ে, কি আনন্দের বিষয়।
একটু একটু করে বড় হচ্ছে, লীলা করছে। দেখতে দেখতে যখন 24 বছর হয়ে গেল, ভগবান ঠিক করলেন আমি শুধু নবদ্বীপে রইব না, আমি শুধু বাংলার মানুষকেই কৃপা করব না, বাংলার বাইরেও আমি যাব। কত মানুষ আমার জন্য অপেক্ষা করছে। আহা, আমি তো ভক্তির ভগবান, কত হাজার হাজার বছর ধরে সবাই বসে আছে আমার জন্য। আহা, আমি তাদের কাছে যাব। তাই তো ভগবান আমাদের বাংলার ঘরে বেশি দিন রইল না গো মা। একদিন সবাইকে ফাঁকি দিয়ে ভগবান গেলেন নীলাচলে। তাই গৌরহরির আরেক নাম হলো নীলাচলে মহাপ্রভু। নীলাচল মানে কোন জায়গা মা দেখেছো? নীলাচল মানে পুরীর ধাম, একদম ঠিক বলেছেন। নীলাচল মানে পুরীর ধাম। সেখানে কোন ঠাকুর আছে? বাবা বাবা, সবাই মিলে বলবো জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পঠামি গো মে দেখা দাও, দেখা দাও। দেখা দাও। ওহে আমার জগন্নাথ, ওকে আমার জগন্নাথ, তুমি আমার হও, তুমি আমার হও, তুমি আমার হও। রাধে রাধে রাধে। গৌরহরি যখন এই সংসারে এলেন, তিনি ভগবান সেজে আসেননি গোমা, ভক্তের ভাব নিয়ে ভক্ত সেজে এসেছেন। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে ডাকতে হয়, তার জন্য কত ত্যাগ করতে হয়, কত কষ্ট করতে হয়, নিজ গুণে কৃপা করে তিনি শিখিয়ে গেলেন। রাধে রাধে। সেই ভগবান ভক্ত সেজে আজকে ওই মন্দিরে আছাড় খেলেন, পুরীর ধামে বহুদিন রইলেন। একদিন চিন্তা করলেন আমাকে বৃন্দাবন যেতেই হবে। কেন বৃন্দাবনে গিয়েছিলেন ভগবান গৌর সুন্দর? তিনি দেখলেন বৃন্দাবন বলে যে জায়গা আছে, যেটা বর্তমানে আমরা জানি, সেটা বন জঙ্গলে ঢেকে গেছে। কেন? হাজার হাজার বৎসর পেরিয়ে গেছে। তাই কালের নিয়ম অনুসারে একটু একটু করে লুপ্ত হতে হতে লুপ্ত হতে হতে বৃন্দাবন একদম বন জঙ্গলে ঢেকে গেছে। বৃন্দাবন বলে ভগবানের যে লীলাক্ষেত্র, সেটা কেউ জানে না। আর যদি না জানে, আহা হা, এই কলির মানুষ প্রেম জানবে কি করে? রাধা তত্ত্বটাকে জানবে কি করে? রাধা কে? রাধা তোমার আমার মতো সামান্য নারী নয়, দেখতে নারীর মতো, হ্যাঁ, কিন্তু নারী নয়। রাধা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের আহা হা হা হৃদয়ের যে প্রেম, তারই একটি স্বরূপ। রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের দয়া মায়া করুণা দিয়ে গড়া আরেকটা আলাদা দেহ। যে কৃষ্ণ সেই রাধা। রাধার কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই। রাধারানীকে জিজ্ঞেস করছো, রাধে কৃষ্ণ কেমন দেখতে গো? কৃষ্ণ কে গো? বলো না কৃষ্ণের কথা। তখন রাধারানী প্রত্যুত্তরে বলছেন, শোনো শোনো, কৃষ্ণ কে জানো? আমার পুরুষের রূপ। আমার যে পুরুষ রূপ, সেটাই হচ্ছে কৃষ্ণ। তাহলে যে কৃষ্ণ সেই রাধা, যে রাধা সেই কৃষ্ণ। কিন্তু জগৎজীবকে প্রেম শেখাবার জন্য এক দেহে কৃষ্ণ দেহে ভগবান ভগবান সেজেছেন, আর রাধার দেহে ভগবান ভক্ত সেজেছেন। ভগবানকে পেতে গেলে ভক্তকে কতটা কষ্ট করতে হয়, এই লীলাটা
করে ভগবান জগজ্জীবকে চৈতন্য দিচ্ছেন। কিন্তু সেটা তো আর কেউ জানে না। গৌর সুন্দরের বড্ড মন খারাপ, কেউ তো আর জানে না কৃষ্ণ বলে কেউ ছিল, রাধা বলে কেউ ছিল, সেই রাধা কৃষ্ণ কিভাবে লীলা করেছে, কেন করেছে। তাই গৌর হরি নিজ করে কৃপা করে পুরী থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে একদিন বৃন্দাবনে গিয়েছেন। সঙ্গে করেছেন কাকে? কৃষ্ণ দাস, যার নাসিকায় বৈষ্ণবের তিলক, গলায় তুলসী কাষ্ঠের মালা, আবার কাঁধে আছে কি? ব্রাহ্মণের পৈতে। কত সুন্দর শিক্ষা ভগবানের। যদি কেউ উচ্চকুলে জন্ম নেয় বা বৈষ্ণবের পথ অবলম্বন করে, তাকে অবশ্যই সম্মান দেবে। ভগবান নিজে ভগবান হয়ে সেই ঝাড়খণ্ডের ভক্তটিকে যখন ডাকলো, কি বলে ডাকলো? ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর, ঠাকুর মানে কি? ঠাকুর মানে যে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠা, সবার উপরে যে, সেই তো ঠাকুর। আহা, সেই ভক্তটি করজোড়ে গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরে বলে, হে প্রভু, আমার মতো দিনহীন নগণ্য জীবকে তুমি কেন ঠাকুর বললে? তুমি কি জানো না আমার নাম কৃষ্ণ দাস? গৌরহরির সঙ্গে সঙ্গে সেই ভক্তটিকে বক্ষে জড়িয়ে ধরল। তুমি কি না এই কলিযুগে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ? তুমি কি না গলায় তুলসী কাষ্ঠের মালা পরিধান করেছ? তুমি কি না বৈষ্ণবের আচার বিচার মেনে চলো? তুমি কি না বৈষ্ণবের তিলক রচনা করেছ? তাও তোমার মনে এতটুকু অহংকার নাই? তুমি কি না নিজেকে বললে দিনহীন নগণ্য জীব? আমি ধন্য হয়ে গেলাম। রাধে রাধে। যে ভুলটা আমাদের হয় মা, উচ্চকুলে জন্ম নিলে আমাদের বড় অহংকার হয়। ভাবি আমি বুঝি শ্রেষ্ঠ, আমার থেকে বড় কেউ নাই। আর বৈষ্ণবের পদ অবলম্বন করলে আরো বিপদ। ভাবি আমি শ্রেষ্ঠ, আমার উপরে আর কেউ নাই। ব্রাহ্মণ আবার কে? আমি না বৈষ্ণব? রাধে রাধে। ভগবান জানতেন যে কলিযুগের মানুষগুলোর এই দুর্দশা হবে, তাই ভগবান নিজে বলেছিলেন, ত্রিনাদপি শুনেছেন তরুরী বৈষ্ণনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। ঘাসের থেকে নিচু হতে হবে, গাছের থেকে সহ্য ক্ষমতা বেশি থাকতে হবে। যাকে কেউ সম্মান করে না সমাজে, তাকেও মান দিতে হবে, সম্মান দিতে হবে, তবে তুমি বৈষ্ণব। দিবারাত্রে তুমি হরিনাম করবে, তবে তুমি বৈষ্ণব। আমরা কতটুকু সময় হরিনাম করি মা? সারাদিনে ঘন্টার পর ঘন্টা বাজে চিন্তা আর বাজে কথাতেই আমাদের পেরিয়ে যায়। রাধে রাধে। অথচ নিজেদেরকে আমরা ভক্ত বলি, বৈষ্ণব বলি, লজ্জা হয় না আমাদের? তাই গৌর সুন্দরী যে বলেছেন, ত্রিনাদপি শুনেছেন তরুরী বৈষ্ণনা অমানীনা মানদেন কীর্তনীয় সদাসুরি, সেই গৌরহরি পরবর্তীকালে মানুষের দুর্দশা দেখে তিনিই বললেন যে আমি বৈষ্ণব হতে পারলাম না। ভগবান নিজে বলছেন যে আমি বৈষ্ণব হতে পারলাম না। বৈষ্ণব হইতে মোর মনে বড় ছিল সাধ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ি গেল বাদ। এই ত্রিনাদপি যে শ্লোক, এটা পড়ে আমার সর্বনাশ হয়ে গেল। আমি আর বৈষ্ণব হতে পারবো না, কারণ এরকম ধর্ম আচরণ আমি করতে পারবো না। জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন যে তুমি বৈষ্ণবের পথ অবলম্বন করবে ঠিকই, কিন্তু কখনো নিজেকে বৈষ্ণব ভেবো না। তাহলে সংসারে যারা বৈষ্ণব হয়ে এসেছেন তাদেরকে অপমান করা হবে। যারা বৈষ্ণব তারা কিবা ঘুমের অবস্থায়, কিবা জাগরিত অবস্থায়, কিবা শয়নে, কিবা জাগরণে তারা দিবারাত্রি ভগবানকে দর্শন করেন। আর আমরা কি দর্শন করি? আজে বাজে জিনিস। আমরা কি চিন্তা করি? কুচিন্তা করি। রাধে রাধে। কিন্তু সেই ঝাড়খণ্ডের বৈষ্ণব কৃষ্ণদাস যখন গৌরহরিকে বললেন যে আমি অতি দিনহীন নগণ্য জীব, আমার নাম কৃষ্ণ দাস, তখন গৌরহরি তাকে বক্ষ মাঝারে জড়িয়ে ধরলেন। যেই ঘোর কলিকালেও তোমার এতটুকু অহংকার নাই? তোমার মতো ভক্ত পেয়ে আমি ধন্য হলাম। চলো চলো আমরা দুজনেই বৃন্দাবনে যাই।
তাই বৃন্দাবনের উদ্দেশ্যে গৌরহরি সেই কৃষ্ণদাসকে নিয়ে রওনা হয়েছেন। যমুনার সামনে এসেছেন, যমুনাকে দর্শন করে আহা, গৌরহরির ভাব যেন আরো বেড়ে গেল। সেই পূর্বের শ্রীমতী রাধারানী সেই তো গৌরহরি, সেই পূর্বের কৃষ্ণ গৌরহরির ভেতরে থেকে রসাস্বাদন করছে। তাই কৃষ্ণ রাধার যুগল স্বরূপ গৌরহরি আজ ভাবের বন্যায় ভাসলেন। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে। যমুনা কিনারে আহা মরি কি মাধুরী, কাকে লয়ে গা গরি। আহা মরি কি মাধুরে, কাকে লয়ে গা গরি। আহা মরি কি মাধুরী, কাকে লয়ে গা গরি। আহা মরি কি মাধুরে, কাকে লয়ে গা গরি। যাই সবে জল ভরি পারে, ও গো রাধে, ও গো রাধে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে। যমুনা কিনারে নব নব সাজ সাজে, নববিধা ভক্তি লয়ে। নব নব সাজ সাজ, নববিধা ভক্তি লয়ে। শ্রীহরিকে দেখিবার তরে, ও গো রাধে। ও গো শ্রীহরিকে দেখিবার তরে, ও গো রাধে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে। যমুনা কিনারে যমুনা কিনারে, যমুনা কিনারে ভাবে বিভোর হয়ে গৌরহরি আমার যমুনাকে প্রণাম করলেন, আচমন করলেন। সেই যমুনায় স্নান করে অপ্রাকৃত চিন্ময় ভূমি বৃন্দাবনের মাটিতে চরণ রাখলেন। হরি বল, হরি বল। কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, বলতে পারো বৃন্দাবনের আর কি কি বাকি আছে? আহা, যেই না বলা কৃষ্ণদাস বলছে, প্রভু এ কি বলছো প্রভু তুমি? এই তো সবে মাত্র আমরা চরণ রেখেছি বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনের ধূলিকণায় তরু বৃক্ষে লতায় গোবিন্দের অনন্ত লীলা ছড়িয়ে আছে। আহা, এই তো সবে প্রভু। কি বললে, কি বললে কৃষ্ণদাস? বৃন্দাবনের এখন সব বাকি, কিন্তু কৃষ্ণ প্রেমে আমার দেহটা যে ভারী হয়ে গেছে। আহা, বলি আরে যে আমি চলতে না
আর যে আমি চলতে নারে কৃষ্ণ প্রেমে অঙ্গ আমার হলো মারি, আমার চলা চরণ অচল হলো। কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে, আমার চলার চরণ অচল হলো। কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে, আমার চলার চরণ অচল হলো। কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে, চলার চরণ অচল হলো। কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে, আমার চলার চরণ অচল হলো। কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে, চলার চরণ অচল হলো। কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে, চলার চরণ অচল হলো। কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে, বলি চলার চরণ অচল হলো। প্রেমে অঙ্গ হলো ভারে, চলা চলার চরণ অচল হলো। কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে, চলার চরণ অচল হলো। প্রেমে অঙ্গ হলো ভারে, চলার চরণ অচল হলো। প্রেমে অঙ্গ হলো ভারে, চলার চরণ অচল হলো, প্রেমে অঙ্গ হলো ভারে, চলার চরণ অচল হলো, প্রেমে অঙ্গ হলো ভারে, বলি আরে যে আমি চলতে নারি। প্রভু তুমি যে এমন করে গড়াগড়ি দিচ্ছ, তোমার দেহটা ভারী হয়ে গেছে কৃষ্ণ প্রেমে, তুমি আর চলতে পারবে না, তাহলে কি বৃন্দাবন দর্শন হবে না? আহা, গৌরহরি হাসতে হাসতে বলছে, কৃষ্ণদাস এই তো আমার সৌভাগ্য যে বৃন্দাবনের ধুলো অঙ্গে মেখে আমি বৃন্দাবন দর্শন করব। ভগবান মনে মনে ভাবছেন যে ব্রজগোপিনীরা যেভাবে আমায় ভালোবেসেছে, আমি তার বিন্দু মাত্র ভালোবাসতে পারবো না। আমি তাদের কাছে চিরদিন ঋণী হয়ে আছি। তাই আজকে গৌর হয়ে আমি যখন এসেছি এই বৃন্দাবনে, ব্রজগোপিনীদের যে চরণ ধুলি মিশে আছে, আহা, সেই চরণ ধুলিগুলো আমি সারা অঙ্গে মাখবো। গড়াগড়ি দিতে দিতে আমি বৃন্দাবন দর্শন করব। কিছুটা হলেও তো ঋণ শোধ হবে। আহা, এই জন্য মা আমাদের যতগুলো ঋণ আছে, ঋণ তো মোট 5টা। দেব ঋণ, ভূত ঋণ, ঋণ, মাতৃপিতৃ ঋণ, এরকম করে 5টা ঋণ। তার মধ্যে যে মাতৃপিতৃ ঋণ, মা বাবার কাছে আমরা চিরদিন ঋণী হয়ে আছি। মা কিছু করুণা করো, শ্রদ্ধা করে, ভক্তি করে মা বাবাকে সারাদিনে একবার প্রণাম করো। কিন্তু আমরা কি করি? করি না। প্রণাম করলে ভাবি আমি ছোট হয়ে যাচ্ছি, গুরুজনদের প্রণাম করি না। ভাবি আমি বিরাট বড় বীর, আমি আমার গুরুজনকে প্রণাম কি করব, আমিই গুরুজন।
ও আবার গুরুজন নাকি? রাধে রাধে। কীর্তনের মধ্যে এই কথাগুলো এই জন্যই বলা, যাতে ছেলে মেয়েদের একটু শিক্ষা হয়। বর্তমানে ছেলে মেয়েরা প্রণাম করতে ভুলে গেছে। প্রণাম করলে তারা নিজেদেরকে ছোট মনে করে, ভাবে আমাদের সম্মান চলে যাচ্ছে। যাকে প্রণাম করছে সে বুঝি বিরাট বড় হয়ে যাচ্ছে। শাস্ত্র কি বলছে? তুমি যাকে প্রণাম করলে আহা হা, সেই তোমার কাছে কিন্তু ছোট হয়ে গেল। তুমি যে প্রণাম করলে তুমিই বড় হলে, এগুলো শিক্ষা। অর্থাৎ তুমি যদি কাউকে সম্মান দাও তবেই তুমি সম্মান ফিরে পাবে। মা বাবা প্রাণ ভরে যখন মন থেকে তোমায় আশীর্বাদ করবে, এই সামান্য প্রণামের জন্য তুমি যে কত বড় সম্পদ পাবে তুমি নিজেও জানবে না। প্রেমানন্দিনী তাই গৌর হরি 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 বল, হরি বল। কারণ প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান আছে। তুমি ভগবানের নিয়ম অনুসারে যদি চলতে পারো, জীবনে তোমার দুঃখ আসবে না। আর তুমি যদি ভগবানের নিয়ম শাস্ত্র না মেনে চলো, তাহলে প্রত্যেক পদক্ষেপে তোমাকে কষ্ট পেতেই হবে। কেউ তোমাকে কষ্ট থেকে বাঁচাতে পারবে না। তুমি ভাবছো পুজো পাঠ করলে, উপোস করলে, বার করলে, ব্রত করলে তুমি সুখে থাকবে, বলি না। রাধে রাধে। তাই প্রণাম করতে জানতে হয়, চরণ ধুলি মাখতে জানতে হয় মস্তকে গায়ে। আহা, তবে তো কৃপা হবে। গৌর সুন্দর ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে বৃন্দাবনে ধুলোগুলো মাখছে মুঠো মুঠো গায়ে। যে ব্রজগোপিনীরা যেভাবে আমার উপর কৃপা করেছে, করুণা করেছে, ভালোবেসেছে, আমি 10 বার জন্ম নিলে, 100 বার জন্ম নিলেও শোধ করতে পারবো না। তাই সেই ধুলোগুলো যদি গায়ে মাখতে পারি তবে আমি নিজে ধন্য হব। আহা, তাহলে ভগবান লীলার মধ্যে দিয়ে আমাদের কত রকম ভাবে শিক্ষা দিচ্ছে। এই যখনই কীর্তন গান শুনতে বসবো, ভগবানের লীলা সাধন করব, তখন সেই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে। যে আমরা কীর্তন শুনতে এসেছি, শুধু নাচ গান নয়, শুধু ভজন নয়, শুধু হইচই নয়, সেগুলো তো থাকবেই। কেন সেগুলো না থাকলে বাবা কেউ হরিনাম আর শুনবে না। বর্তমানে হরিনামের এমন একটা দুর্দশা হয়ে গেছে, শুধু ভজন ভজন আর ভজন। রাধে রাধে। তাহলে আমাদেরও ভজন করতে বলা হয়েছে। আরে এগুলো যেগুলো হচ্ছে সেগুলো কি ভজন নয়? প্রথম থেকে শেষ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা যে কথাগুলো হচ্ছে সবটাই ভজন। এটা বলতে পারো যে নাচের গান। হ্যাঁ, আমরা নাচবো, আনন্দ করব, তোমরা গাইবে, নাচের ভালো ভালো গান গাইবে, এটা বলতে পারো। ভজন কিন্তু আসল হচ্ছে কীর্তন। কীর্তনের মধ্যেই ভজন। রাধে রাধে। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে তোমরা এসেছো, খুব আনন্দের বিষয়। ভগবানকে আস্বাদন করো, তার শিক্ষাটাকে আস্বাদন করো। সারা অঙ্গে ধুলো মাখতে মাখতে গৌরহরি গড়াগড়ি দিতে দিতে বৃন্দাবনের এক একটি জায়গা প্রকাশ করতে লাগলেন। প্রমাণ করে দিলেন ভগবান কৃষ্ণচন্দ্র এসে কোথায় কি লীলা করেছেন। সেখানকার মানুষদের আনন্দ ধরে না। কি বলছো সন্ন্যাসী, কি বলছো গৌরহরি? এখানে ভগবান কৃষ্ণ এসেছে, এখানে রাধারানী বলে কেউ এসেছে, এখানে এইভাবে লীলা হয়েছে। তারা যত শুনছে তত আনন্দে ধেই ধেই করে নাচছে, আর তারাও ধুলাই গড়াগড়ি যাচ্ছে। যদি গৌরাঙ্গ না হইতো, কি মতে হইতো, কেমনে ধরিতাম দেহে। যদি গৌরাঙ্গ না হইতো, শ্রীমতী হইতো, কেমনে ধরিতাম যে। ওগো শ্রীরাধা মহিমা, প্রেম প্রেম রস সীমা, ওই না শ্রীরাধা
আমরা জানতাম। যদি গৌরহরি নিজ গুণে কৃপা করে বৃন্দাবনে গিয়ে এইভাবে ধুলায় গড়াগড়ি দিয়ে লীলাক্ষেত্রগুলো উদ্ধার না করত, হ্যাঁ, পরবর্তীকালে ষড় গোস্বামী গিয়ে সেই বৃন্দাবনকে সুন্দর করে সাজালেন। তাই তো বৃন্দাবন এত সুন্দর, বৈষ্ণবের কৃপায়, গৌরের কৃপায়। যদি জোর গলায় বলা যায় ওই যে বৃন্দাবন এখন উত্তরপ্রদেশে, এটা অন্য কারো বৃন্দাবন না, এটা বাঙালির বৃন্দাবন। এই বাঙালি জাতি কৃপা করেছিল বলে এত সুন্দর বৃন্দাবন সবাই পেল। রাধে রাধে। তাই বাঙালিদেরকে দেখলে সেখানকার মানুষ খুব ভয় পায়, ভাবে সবকিছু হয়তো কেড়ে নেবে। আরে বাঙালি কাটতে জানে না, বাঙালি দিতে জানে। এই সনাতন ধর্মের যে সমস্ত বাঙালি জাতি আছে না, সব ধর্মকে সম্মান করতে জানে, ভালোবাসতে জানে, সবাইকে আপন করতে পারে, যেটা অন্য কেউ পারে না। রাধে রাধে। তা আজকে সেই গৌর সুন্দর বৃন্দাবন প্রকাশ করলেন, প্রত্যেকটি লীলাক্ষেত্র তিনি জানিয়ে দিলেন সবাইকে। আর এমনি করে ধুলাই গড়াগড়ি দিতে 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 মোহন বন, সেই মোহন বনে কালীদহ, সেই কালীদহে আছে কালী না। গৌর হরির মনে পড়ে গেল পূর্বের কথা, পূর্বের কথা। কৃষ্ণদাস, আমার মা যশোমতী কোথায়, আমার পিতা নন্দ কোথায়, আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলে দাও না আমার মা বাবা কোথায়। পূর্বের ভাবে গৌর হরি বিভূষিত, বলি কাহা মোর মাতা কাহা মোর পিতা, কাহা মোরে মাতা কাহা মোর পিতা, কাহা মোর মাতা কাহা মোর পিতা, কাহা মোরে মাতা কাহা মোর পিতা, কাহা মোর সখা গো, কাহা মোরে মাতা কাহা মোর পিতা, কাহা মোরে সখা। অবনি মাঝারে লুটাইয়ে পড়িল, আপনি মাঝারে লুটাইয়ে পড়িল, অবনি মাঝারে লুটাইয়ে পড়িল, আপনি মাঝারে লুটাইয়ে পড়িল, আকুল মাধবের মন, আপনি মাঝারে লুটাইয়ে পড়িল, আকুল মাধবের মন। তাই আনন্দ আর ধরে না রে, 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 পূর্বদিনের কথা জেনে আনন্দ আর ধরে না রে, পূর্বদিনের কথা সদাই জেনে, হরি 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 বলে, পূর্বদিনের কথা জেনে, আনন্দে হরি 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 বলে, পূর্বদিনের কথা জেনে আনন্দ আর ধরে না রে। যে ভক্তটি চোখ বন্ধ করে দর্শন করলেন তিনি হলেন মাধব ঘোষ। আহা, সে যদি না দেখতো গৌরের এই লীলা, তাহলে না লিখতো, তাহলে আমরা কেউ জানতে পারতাম না। তাই এই হরিনাম সংকীর্তন বৈষ্ণব পদাবলীর জন্য পুষ্ট বাবা। যেমন ভাগবত কথা আলোচনা করতে গেলে ভাগবত পাঠক যদি সংস্কৃত শ্লোক না বলেন আর সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা না করেন, সেটা ভাগবত পাঠ হতে পারে না। ঠিক সেরকম একজন কীর্তন গায়ক কীর্তন করতে এসেছে, অথচ সে বৈষ্ণব পদাবলী গায় না, এটা কীর্তন হতে পারে না। রাধে রাধে। কীর্তনের মূল আধার হচ্ছে বৈষ্ণব পদাবলী। সেই বৈষ্ণবরা চোখ বন্ধ করলেন, ভগবানকে দর্শন করলেন, সাক্ষাৎ দেখলেন, তারপর চোখ খুলে লিখলেন। পরবর্তীকালে মাধব ঘোষের সঙ্গে ওই কৃষ্ণদাসের সঙ্গে যখন দেখা হলো, কৃষ্ণদাসের লিখনীগুলো দেখে অবাক। ও মাধব ঘোষ, তুমি জানলে কি করে যে ধুলাই গড়াগড়ি দিয়ে বৃন্দাবনে গৌরহরি কাঁদছিল? বলছে হ্যাঁ, আমি চোখ বন্ধ করে দেখতে পেয়েছি। হাজার হাজার মাইল দূরে বসে মাধব ঘোষ চোখ বন্ধ করে দর্শন করলেন, ভগবানের লীলা লিখলেন, লিখে জানালেন। তবেই তো আমরা কীর্তন গান গাইতে পাচ্ছি মা, তবেই তো আজ বাংলার কীর্তন ধন্য। এই বৈষ্ণব পদাবলী জানার জন্য, এই বৈষ্ণব পদাবলীর রসাস্বাদন করার জন্য পৃথিবীর কোনায় কোনায় ভক্তরা বাংলা শিখছে। খবর রাখো, সারা পৃথিবীতে বাংলা ভাষা শেখানো হচ্ছে। বৈষ্ণব পদাবলীর মধ্যে আছে কি? এতে যে প্রেম আছে, যে আস্বাদন আছে, সেটা অন্য ভাষাতে কখনো লেখা যাবে না। তার জন্য বাংলা শিখতে হবে। হরি বল হরি বল। আর সেই বাংলার সম্পদ হচ্ছে বৈষ্ণব পদাবলী। আজকে মাধব ঘোষের কৃপায় এত সুন্দর করে গৌরকে জানলাম। তাই কীর্তনের নিয়ম রক্ষার্থে ছোট্ট করে একটি তাল গান। হরে কৃষ্ণ। মাধবদা সে মনে আরে
সে রমনে আরে কি বা আরে মাধব দাসে রমনে আরে কি বা আরে আজকে আমরা সবাই মধুর মধুর বৃন্দাবনে এসেছি, নতুন করে বলার কিছু নাই। তা বৃন্দাবনে আসতে গেলে একজনকে ডাকতে হয় মা, তার করুণা না হলে বৃন্দাবনে লীলা আস্বাদন হবে না।